This is Sheikh Hasina speaking. এখন নির্বাচন দিয়েছে, এটা কোন ধরনের নির্বাচন? ওই শাস্তি তো পেয়ে গেছি, এবং ওই নির্বাচনে সবাইকে বলে দিতে হবে জনগণকে যে আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। স্থান ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া, নয়াদিল্লি। সময় গত শুক্রবার। ব্যানারে লেখা সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ। আপাত দৃষ্টিতে একটি সাধারণ সেমিনার মনে হলেও মুহূর্তের মধ্যেই সেখানে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। সেমিনারের মাঝপথে হঠাৎ বেজে উঠল একটি রেকর্ড করা অডিও। সেই কণ্ঠস্বর যা গত 5 আগস্টের পর থেকে আর জনসম্মুখে শোনা যায়নি। হ্যাঁ, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ। দিল্লির বুকে বসে তিনি ভাষণ দিলেন, আর সেই ভাষণের কম্পন গিয়ে লাগলো ঢাকায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সাথে সাথেই তীব্র প্রতিক্রিয়া জানালো। তারা বলল, তারা বিস্মিত ও হতাশ। হাসিনাকে এভাবে কথা বলতে দেওয়াটা বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু প্রশ্ন হলো, ভারত কেন চুপ? কেন শেখ হাসিনাকে এই সবুজ সংকেত দিচ্ছে দিল্লি? আজ আমরা উন্মোচন করব দিল্লির এই সেমিনারের কূটনীতির পেছনে আসল রহস্য। বিশ্লেষকরা কি বলছেন, বাকস্বাধীনতা নাকি গভীর ভূরাজনৈতিক চাল? শেখ হাসিনার এই ভিডিও ভাষণ বাজানো নিয়ে ঢাকার আপত্তির পরেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত সরকারিভাবে কোনো মন্তব্য করেনি। এই নীরবতাই জন্ম দিচ্ছে হাজারো প্রশ্নের। ভারত কি ইচ্ছে করে হাসিনাকে মাইক ফ্লোর ছেড়ে দিচ্ছে? বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ঢাকায় ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী অবশ্য একে দেখছেন ভিন্নভাবে। সোজাসাপটা বলে দিয়েছেন, ভারতে তো বাকস্বাধীনতা আছে। ভারত সরকার ঠিক করে দিতে পারে না যে কে কি কথা বলবে। সেটা ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হয় না। যিনি কথা বলতে চাইছেন সেটা তার নিজের সিদ্ধান্ত। পিনাক রঞ্জনের এই যুক্তি কি ধোপেটাকে? একজন পলাতক সাবেক প্রধানমন্ত্রী, যার বিরুদ্ধে নিজ দেশে গণহত্যার অভিযোগ এবং গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তিনি কি চাইলেই প্রতিবেশী দেশের রাজধানীতে রাজনৈতিক সেমিনারে ভাষণ দিতে পারেন? বিশ্লেষকরা বলছেন, ভারত সরকার যদি চাইতো তবে পিনপতন নীরবতাও ভাঙতে পারতেন না হাসিনা। পিনাক রঞ্জনের বাক স্বাধীনতার যুক্তি কি তবে দিল্লির কূটনৈতিক বর্ম? লক্ষ্য করার মতো বিষয় হল, শেখ হাসিনা কিন্তু সশরীরে হাজির হননি, এমনকি ভার্চুয়ালি ভিডিওতেও আসেননি। তিনি পাঠিয়েছেন শুধুই অডিও। দিল্লির ওই সেমিনারে আওয়ামী লীগের একাধিক নেতা এবং সাবেক মন্ত্রীরা সশরীরে হাজির ছিলেন, কিন্তু তাদের নেত্রী ছিলেন পর্দার আড়ালে। হাসিনা তার ভাষণটি সেমিনারকে উদ্দেশ্য করে শুরু করেননি, শুরু করেছিলেন দেশবাসীকে উদ্দেশ্য করে। এর আগেও তিনি ভারতীয় গণমাধ্যমে ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। কিন্তু সব ক্ষেত্রেই একটি প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, শুধুই অডিও। ভিডিও বা ভারতে অবস্থানকালে তার কোনো ছবি প্রকাশ করা হচ্ছে না। কেন এই গোপনীয়তা? তিনি কি তার লোকেশন গোপন রাখতে চান, নাকি ভারত সরকার তাকে দৃশ্যমান হতে বারণ করেছে কিন্তু শ্রুত হতে বাধা দিচ্ছে না? অন্তর্বর্তী সরকার এর আগেও এসব নিয়ে আপত্তি জানিয়েছে, কিন্তু দিল্লি কখনোই সরাসরি জবাব দেয়নি। এক অদৃশ্য নেত্রী, যিনি দিল্লির আশ্রয় থেকে ঢাকার রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাইছেন, এ যেন এক ভৌতিক বাস্তবতা। ভারতের এই আচরণের আসল কারণ কি? কেন তারা হাসিনাকে বাধা দিচ্ছে না? কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসুরায় চৌধুরী বিবিসি বাংলাকে এক নির্মম সত্য মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন, সরকার যদি চাইতো তাহলে শেখ হাসিনাকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতেও পারত। তারা চায়নি বাধা দিতে। কিন্তু কেন চায়নি? এর উত্তর দিয়েছেন দ্য ওয়াল পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক ও সিনিয়র সাংবাদিক অমল সরকার। তার বিশ্লেষণটি চমকে দেওয়ার মতো। তিনি বলছেন, শেখ হাসিনা এতদিন ধরে যে ন্যারেটিভ বা বয়ান তুলে ধরেছেন, মোহাম্মদ ইউনূসের সরকারের ব্যর্থতা, সংখ্যালঘুর উপর নির্যাতন, মব কালচার, ভারত সরকারও ঠিক সেই একই ন্যারেটিভে বিশ্বাস করে। অমল সরকারের মতে, ভারত সরকার হয়তো কূটনৈতিক শিষ্টাচারের কারণে খোলাখুলি কথাগুলো বলতে পারে না, তবে শেখ হাসিনা, আওয়ামী লীগ আর ভারত সরকার যে একই ন্যারেটিভে বিশ্বাস করে সেটা তো স্পষ্ট। সে কারণেই শেখ হাসিনাকে বাধা দিচ্ছে না ভারত। অর্থাৎ দিল্লি যা বলতে চায় কিন্তু পারছে না, সেই কথাগুলোই তারা শেখ হাসিনার মুখ দিয়ে বলাচ্ছে। হাসিনা এখানে দিল্লির প্রক্সি স্পিকার।
ঢাকার উপর চাপ সৃষ্টি করার জন্য এর চেয়ে বড় অস্ত্র কি আর হতে পারে? দিল্লির এই কৌশলের চূড়ান্ত লক্ষ্য কি? উত্তর, নির্বাচন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলছে তারা বাংলাদেশে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। কূটনৈতিক ভাষায় অন্তর্ভুক্তিমূলক শব্দটির অর্থ গভীর। ভারত আসলে বোঝাতে চাইছে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশ নিতে দিতে হবে। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড অঘোষিতভাবে নিষিদ্ধ বা কোণঠাসা। দিল্লি চায় তাদের পুরনো মিত্র আবার মাঠে ফিরুক, কিন্তু ঢাকা বা অন্তর্বর্তী সরকার এই যুক্তি মানতে নারাজ। অমল সরকার বলছেন, ঢাকা পাল্টা যুক্তি দেখাচ্ছে যে সব জনগণ যেখানে সামিল হচ্ছে সেটাই তো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগকে ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক হতে পারে। এখানে বেঁধেছে সংঘাত। ভারতের আকাঙ্ক্ষা যখন ঢাকা পূরণ করছে না, তখনই দিল্লি শেখ হাসিনাকে দিয়ে কথা বলাচ্ছে। বার্তাটা পরিষ্কার, আমাদের দাবি না মানলে হাসিনাকে দিয়েই আমরা কথা বলাবো। অধ্যাপক সব্যসাচী বসুরায় চৌধুরী স্বীকার করেছেন, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। অডিয়েটর বাজানোর এই ঘটনা সেই ফাটলকে আরও চওড়া করল। তবে তিনি আশার আলো দেখছেন। তার মতে, নির্বাচনের পর দুই দেশই চাইবে সম্পর্কের উন্নতি ঘটাতে, কারণ প্রতিবেশী হিসেবে দুই দেশেরই স্বার্থ জড়িত। ভারত বাংলাদেশকে উপেক্ষা করতে পারবে না, বাংলাদেশও ভারতকে পুরোপুরি এড়িয়ে চলতে পারবে না। শেখ হাসিনার এই অডিও ভাষণ আসলে একটি টেস্ট কেস। ভারত দেখতে চাইল ঢাকার প্রতিক্রিয়া কি হয়। ঢাকা বিস্মিত ও হতাশ হলেও দিল্লি তাদের অবস্থানে অনড়। বাকস্বাধীনতার আড়ালে এই যে ভূরাজনৈতিক খেলা চলছে, তার শেষ কোথায়? শেখ হাসিনা কি দিল্লির তুরুপের তাস হয়েই থাকবেন, নাকি নির্বাচনের পর সমীকরণ বদলে যাবে? চোখ রাখুন আমাদের পর্দায়। কূটনীতির এই দাবার চালের প্রতিটি আপডেট আমরাই পৌঁছে দেব সবার আগে। This is Sheikh Hasina speaking. এখন নির্বাচন দিয়েছে, এটা কোন ধরনের নির্বাচন? মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে, তো এখন আর ভয় কিসের? ওই শাস্তি তো পেয়ে গেছি, এবং ওই নির্বাচনে সবাইকে বলে দিতে হবে জনগণকে যে আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।